নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলচণ্ডীর ব্রত ও পূজার নিয়ম সম্পর্কে আলোচনা করব। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়ে থাকে। 2024 সালে মঙ্গলচণ্ডীর ব্রত পালনে কটি মঙ্গলবার কত তারিখ পড়েছে, ব্রত পালনের নিয়ম কি কি, উপকরণ কি কি লাগবে, খিলি কিভাবে তৈরি করবেন, কিভাবে খাবেন, মঙ্গলচণ্ডীর ব্রত পালন করলে আপনি কি ফল লাভ করবেন, এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আলোচনা করে জেনে নেব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 4টি মঙ্গলবার পড়েছে এই বছর, অর্থাৎ 2024 সালে। 7ই জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, ইংরাজির 21শে মে 2024। দ্বিতীয় মঙ্গলবার পড়েছে 14ই জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, ইংরাজির 28শে মে। তৃতীয় মঙ্গলবার পড়েছে 21শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, ইংরাজির 4ঠা জুন। এবং চতুর্থ মঙ্গলবার অর্থাৎ শেষ মঙ্গলবার পড়েছে 28শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দে, 11ই জুন 2024 সালে। আপনারা যারা সবকটি মঙ্গলবার পালন করতে পারবেন না, তারা অবশ্যই প্রথম এবং শেষ মঙ্গলবার পালন করবেন, তাহলে আপনার সংসারে মঙ্গল হবে। এই মঙ্গলচণ্ডীর ব্রত কুমারী অথবা সধবা উভয়ই পালন করতে পারেন। আমরা প্রত্যেকেই জানি এই ব্রত পালন করলে খিলি খাওয়ার নিয়ম রয়েছে। খিলি আপনারা কিভাবে বানাবেন সেটা জেনে নেওয়া যাক। লাগবে 17টি তুলসী পাতা, 17টি আমন ধানের চাল ও 17টি জব। জবটাকে আপনারা ছাড়িয়ে নেবেন এবং 17টি মুগ কড়াই। এক টুকরো কলা পাতায় মুড়ে রাখতে হবে। কলার সাথে এটা মেখে খেতে হবে। অবশ্যই এটা গিলে খেতে হবে। এটা দাঁতে চেবানো যাবে না বা দাঁতে কোনোভাবে লাগানো যাবে না। এছাড়া এই খিলি যদি বানাতে না পারেন, তাহলে কোনো মন্দির থেকে আপনারা কিনে খেতে পারেন। এই খিলি আপনারা মন্দিরে কিনতে পারবেন। আর আপনারা এই দিন কি কি খেতে পারবেন চলুন সেটা জেনে নেওয়া যাক। বেলার দিকে ফলমূল, রাতে লুচি খেতে পারেন। আর লুচি যদি আপনারা না খেতে পারেন, অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা থাকে, তাহলে আপনারা মুগ কড়াই সেদ্ধ, সাবু মাখা এই সমস্ত খেতে পারেন। এছাড়া চিড়ে, মুরগি, দই, কলাও খেতে পারেন। দেবী মঙ্গলচণ্ডীর পূজা করলে থাকে না কোনো বাধা, জীবনে মঙ্গল আসে। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। এই ব্রত পালনের জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো 17টি সুপারি, ধান, দূর্বা, ফুল, পৈতে, আম, কাঁঠাল, একটা সিঁদুর কৌটো, একটা আয়না, চিরুনি। প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে তার মাঝখানে কতগুলো ধান ছড়িয়ে দিয়ে তার উপরে ঘট বসাবেন। একেই মঙ্গলচণ্ডীর ঘট বলা হয়। এই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিকের মতন দুটি মূর্তি এঁকে দিতে হবে। ঘটে জল ভর্তি করে তার উপরে দিতে হবে দুটো পান ও একটি কলা। ফল দিয়ে একটি নৈবেদ্য করবেন। এবার জেনে নেব সহজ সরল একটি মন্ত্র। সর্বমঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। এই মন্ত্রটি বলতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে আপনারা জয় মা মঙ্গলচণ্ডী দেবীর জয় এই মন্ত্রটিও বলে পূজা করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনারা এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা।